আমার হাবিব বললেন সবার আকা আকায়ে নামদার রাসূলে তো আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, সাহাবীরা শোনো, আমার পরে নবী কেউ হবে না। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমরে ফারুক হয়ে যেত, কিন্তু না না না, আমার পরে নবী কেউ হবে না, তবে আমার পরে আল্লাহু আকবার শোহদাই হবে, সাহাবী হবে, আওলাদে রাসূল আসবে, তবে তাবি হবে, আল্লাহু আকবার। তারপর আসবে ওলি আল্লাহ, গাউস কুতুব, আবদাল, দরবেশ, ফকির, পীর ও মুর্শিদ, মাশায়েখ, তারপর আসবে উলামায়ে দ্বীন। আল্লাহু আকবার। কাল কিয়ামত অবধি উলামায়ে দ্বীনের দ্বারাতে, কথার দ্বারাই, সিস্টেমের দ্বারাই, কাজের দ্বারাই আল্লাহ পাক কাল কিয়ামত অবধি ইসলামকে পরিচালনা করে নিয়ে যাবে। বিরাদার বন্ধুগণ, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, যারা আলিম হলো, হাফেজ হলো, কারি হলো, মৌলভী হলো, মুফতি হলো, তাদের কি লাভ হবে? আল্লাহু আকবার। তার বাপ মায়ের কি লাভ হবে? আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, যারা দুনিয়ার বুকে আমি নবী মুস্তাফার ওয়ারিস হবে, কাল কিয়ামত হাসর ময়দানে তাদের মাতা পিতার মাথায় জান্নাতি মুকুট চড়ানো হবে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তার আওলাদের মাথায়, আর ইন্তেকালের পর জান্নাতে আপনার হাসর ময়দানে তাদের বাপ এবং মায়ের মাথায়। দেশের মানুষ বলবে আব্দুল জব্বার নামাজ পড়তো না, কম নামাজ পড়তো, দেখতে পেতাম না, দাড়ি ঠিক রকম রাখেনি, পরহেজগার ছিল না, কিন্তু মাথায় আমামা জান্নাতি মুকুট, কারণ কি? ফেরেশতা বলবে, জানো তোমার 6টা বেটা ছিল, একটাকেও আলেম বানাওনি, কিন্তু আব্দুল জব্বার নিজের বেটাকে যোগ্য আলেম বানিয়েছিল, বলি সুবহানাল্লাহ। আলেম বানাবার বিনিময়ে আল্লাহ পাক আজ তার প্রতিফল দিচ্ছে, জান্নাতি মুকুট তার সর মোবারকে আল্লাহ পাক হুকুম বেরাদার পরিধান করে থাকবে। বেরাদার বন্ধু, তাহলে যার ছেলে আলিম হলো, তার বাপ মা জান্নাতি মুকুট পরলো, আমরা কি সেই ছায়াতলে থাকতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। এই পবিত্র মাহফিলে কেউ যদি চাই, আমার যদি বেটা থাকতো আমিও পড়াতাম, বেটা আছে কথা শুনে না, মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম পালিয়ে গেছে, পড়েনি, হতে পারে শয়তান সবার আগে পিছে ঘুরে, তবে আমার ছেলে যেহেতু যোগ্য হতে পারেনি, তবে অন্যের ছেলের মাথায় আমামা চড়ছে, আল্লাহ সবই দেখছে, সবই জানে, আল্লাহ চাইলে কি না করতে পারে, সেদিকে লক্ষ্য করে কেউ যদি চাই একজন কারি সাহেবের মাথায় আমার দেওয়া পাগড়ি যাতে তার মাথায় চড়ে, আর বিনিময়ে এ পবিত্র মাহফিলে একটা পাগড়ি বাবদ 1100 টাকা কেউ দিতে পারে, যে আমি পাগড়িটা নিলাম, এ মাহফিলে দিয়ে দিলাম, বিনিময়ে 1100 টাকা দিলাম, আমার দেওয়া পাগড়ি সেই ছেলের মাথায় উঠলো, আছে কেউ? সুবহানাল্লাহ। 1100 পাগড়ি বাবদ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব সালিম কাকা সাহেব 1100 বিনিময়ে একটা পাগড়ি, সুবহানাল্লাহ। ওই মাজান কমিটির লোক একটু দেখতে হবে, মেয়েদের দিক থেকে পাগড়ি অনেকে নেবে, এদিকে হাত দেখেছে, কমিটি কই গো, আমার আর দরকার নাই ভাই টাকা চাওয়ার, এরা টাকা পয়সা নিবে না, বেরাদার নিলে পরে উঠে পুটে রেডি হয়ে থাকবে এদিকে। আমি যার জন্য কানি তার চোখে নাই পানি। আল্লাহু আকবার। দেখি আর কই, আরেকটা কই, সুবহানাল্লাহ। একটা হলো, আর একটা দাস্তার আছে কেউ? এ আমামা মোবারক 1100 হতে পারে যে আমি নেব, 1100-র বিনিময়ে 2টা পাগড়ি দুজনকেই দেওয়া যাবে। 5 জন 10 জন হতো, ঠান্ডার কারণ দেওয়া যাবে না। বেরাদার কানে দানার মাঙে সোহাগে কি করা যায়? বেরাদার ফ্রি মাইন্ডে 1100 টাকা একজন কোন বান্দা কিংবা বান্দি, আমার ছেলের মাথায় বেরাদার দাস্তার হয়নি, অন্যের ছেলের মাথায় হবে, তবে আমার দেওয়া পয়সাতে যদি থাকে মাত্র 1100 টাকা। আছে কেউ? এ পাগড়ি বাবদ 1100 টাকা যদি হয়, এ তো অনেকে আছে গো কমিটির, মেয়েটা কে লিখছে, ওদিকে দেখ না, ওদিকে ওদিকে ওই সব আছে। সুবহানাল্লাহ। মেয়ের দ্বারাই ফের কাজ হয়, ছেলে ছেলে দিয়েই দিতে হবে। হুজুরেরা সব পেকে গেল, সুবহানাল্লাহ। 1000 1100 আমিও ভুলে যাচ্ছি থেকে থেকে। কে দিলেন? আব্দুল মান্নান সাহেব 1000। দেখছেন নগদে নগদে খেল। বেরাদার বন্ধু নয়ন আলী
বাপের নাম হলো ফাইজুল হক, বাড়ি হলো জাহির খা, দেওয়া হলো জুব্বা। সুবহানাল্লাহ। আর একটা জুব্বা আছে কেউ সুমন আলী সাহেবের, কারি সুমন সাহেবের জন্য কেউ 1000। ওই তো একটা মহিলা, সুবহানাল্লাহ, একটু নামটা জিজ্ঞাসা করো তো। টুম্পা, সুবহানাল্লাহ, কি নাম? টুম্পা খাতুন বোন সাহেবা 1000-এর বিনিময়ে সুবহানাল্লাহ লেন আপনার সুমন সাহেবের জন্য একটা জুব্বা। আল্লাহ সবার দানকে তুমি কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, ঠান্ডার কারণে নালু 10-12 বার চলতো এটা, বেরাদার বন্ধু। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। দুইজনকে আপনার জুব্বা পরিধান করা হচ্ছে। আবুল কালাম আজাদ সাহেব 1000 জুব্বার দিকে লক্ষ্য করে, তাহলে একটা দুবার হলো আর একটা একবার। আরেকজন কেউ আছে 1000 দিয়ে ডবল হয়ে যাবে পাগড়ি জুব্বা বরাবর? দেখি চট করে, মোহাব্বতে খুশির সাথ 1000টা টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি? ফ্রি মাইন্ড হলো জুব্বা পরা? আচ্ছা, পড়ছে, পড়ুক গে। দেখতে পাচ্ছেন ও সুহানা মানজার এক্ষুনি হবে দস্তার বন্দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ 1000 করে জুব্বা বাবদ দেখেন। আর যদি কেউ থাকে মহিলাদের দিক থেকে, সালিমা বিবি, নারে তাকবীর, নারে রিসালাত, সালিমা বিবি সাহেবা 1000 টাকা জুব্বা বাবদ। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। তাহলে ডবল হয়েই গেল, টেনশন নাই। যদি আরো কেউ চাই দিতে পারে, মৌলবীর ফের পেট ভরে। সুবহানাল্লাহ। 100 টাকা তো চাইনি নাকি? আচ্ছা, অনেকে ভাবছে যে 1000-1100 পাগড়ি জুব্বার দাম, আমি 1000 পারছি না। 10 জনে মিলে পাগড়িতে শারিক হতে পারে। 100 করে টাকা আছে কাউরি কাছে? 100টা টাকা নগদে ফ্রি মাইন্ডে কথা বলেছি, রাখতে পারে। এ ফাকিরের হাতে 100 টাকা দিতে পারে কেউ? আছে কাউরি কাছে? 100, 250, যার যেটা ইচ্ছা খুশি মনে। মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য না। সুবহানাল্লাহ। 100 করে টাকা। এ তো আব্দুল মান্নান সাহেব 100 টাকা নিয়েছে। তো 100 করে টাকা পাগড়ি জুব্বার দিকে দেখেন, আর 100 করে টাকা জুব্বা পাগড়ি বাবদ দেন। সুবহানাল্লাহ। নগদে 3 জন হলো, 4 জন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1100 পুরাতে হবে একটা পাগড়ির দাম। সুবহানাল্লাহ। আরেকজন 100, 400 ব্যাগ। সুবহানাল্লাহ। লিয়েলেন সব বিদলিয়ে নিলেন গো। সুবহানাল্লাহ। 100, আরেকজন 100, মেয়েদের দিকে নাই 100 টাকা করে টাকা। একজন ঘুরে দেন তো পাট করে, যদি কেউ হয়। আরেকজন দিয়েছে 100, একজন 100 করে, জবরদস্তি না। কেউ 50ও দিতে পারে। সুবহানাল্লাহ। একজন 10 দিয়েছে, আল্লাহ দিয়েছে 10, জীবনে যাতে না হয় লস। আমিন, আল্লাহুম্মা আমিন। আর আছে কেউ? তাহলে হয়ে গেল 1, 2, 3, 4 আর 5, 9। সুবহানাল্লাহ। 100 নিবে বাপ, একটু খুচরা দিবেন, দেন 500 দেন, 500 আমাকে। সুবহানাল্লাহ। 500 দেন তো খুচরা। সুবহানাল্লাহ। এই তো 500 টাকা খুচরা। সুবহানাল্লাহ। তাহলে 400 নেবেন। 2 আর 2 400 নেন। মাস্টারের বাপ সাহেব দিয়েছে 200 ছোট্ট বাবু দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়েদের দিক থেকে 50। এখানে একজন দাঁড়িয়ে গেলে তো ভালো হয়, কিংবা একটু ঘুরে দিলে। বাপ ভাইদের দিক থেকে দেখেন, মেয়েদের দিক থেকেও অনেকে টাকা রেখেছে। পাগড়িতে শরিক হবে মনে ভেবেছে, জুব্বাতে শরিক হবে মনে করেছে। 100 টাকা করে টাকা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ ছোট্ট বাবু দিয়েছে 50 টাকা। এ পাগড়ি জুব্বাতে শরিক হয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 100, 300, 500, 6, 7, 8, 9, 10 আর 5, 1500 হলো। বেরাদার বন্ধু, একটা পাগড়ি 1100 চলে গেল। বাপকে দিয়ে 1100 আগে। কত? 6, 7, 8, 9, আপনার 10, 11। দেখেন তো হয়েছে 1100। একটা পাগড়ি বাপকে দিয়ে দিলেন। একটা জুব্বার দাম দেখুন, বেনামি দিয়েছে 600 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে 1, 3, 4, 5 আর 5, 10। একটা জুব্বারও হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার মৌলানা সাহেব এক টলি মাটির দাম 500 টাকা। বাহ, সুবহানাল্লাহ। কাউকে তো ছাড়লো না, মাওলানাকে ছাড়লো না। সুবহানাল্লাহ। মাদ্রাসার স্টাফ মাওলানা সাহেব এক টলি মাটির দাম 500 টাকা। নারায়ে তাকবীর,
নারে রিসালাত মাওলানা সাহেব কি নাম মৌলানা উমর ফারুক আলী সাহেব এক টলি বালি। আচ্ছা এই মৌলানা সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি তো বলছি তালবিম মানে সুবহানাল্লাহ। যাই হোক মৌলানা উমর ফারুক আলী সাহেব দিয়েছে এক টলি কি মাটি না বালি, মাটি। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নাও খাঁটি, আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। যাই হোক দস্তারবন্দি এখন হবে, দেখতে পেলেন মঞ্জার সুহানা, জুব্বা পরিধান করা হলো, দস্তারবন্দি ইনশাআল্লাহ। ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে, আরো যদি কেউ পাগড়িতে শরীক হতে চাই হতে পারে। দুইটা চেয়ার এখানে লাগিয়ে দেন, হ্যাঁ দুই ছেলে নিচে না বসে ওপরেই বসলে মনে হয় ভালো হবে। সুবহানাল্লাহ, আরেকজন আরেকশো এখানেই বসবে, বাস জাস্ট 10-20 মিনিট থাকবে। মেয়েরা যাতে মালা নিয়ে না আসে, ছেলেরাই আসবে, ঠিক আছে? মহিলা যাতে না আসে, মহিলার ইচ্ছা থাকলে পরে এখান থেকে আমরা চলে যাব বা রুমে নিয়ে গিয়ে মাদ্রাসায় তারপর দিতে থাকবেন। স্টেজে মহিলারা আসবেন না, মিডিয়ার যুগ, নচেত ফতোয়া পড়বে মুফতি সাহেবের উপরে। আমি তো সাইড কেটে যাবো বেরাদার। যাই হোক আমার ডিউটি শেষ, আমি সেদিকে যাচ্ছি না। এখন ছেলেদের মাথায় দাস্তার হবে। হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি মোজাম্মেল হক সাহেব নিজের মোবারক হাত দিয়ে পাগড়ি পরাবেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেন বেঁধেই দেন ইনশাআল্লাহ। বেরাদার মহব্বতে খুশির সাথ দেখতে পাচ্ছেন একজন কেউ নাপ পড়তো একটা दस्तरबंदी के लिए, तो आप पढ़िए सुभान अल्लाह। अच्छा छोटा सा दो शब्द आप बांधिए, हम पढ़ते हैं। जी जी पढ़िए, थोड़ा हाथ लगा दीजिए आप पहले। सुभान अल्लाह। जी जी मैं तो लगा ही दिया। पढ़बो, हाँ আমি পড়ে দিই তারপর পড়বো। সবাই পড়বে, সবাই পড়বে ইনশাআল্লাহ। শুরু হলো জলসা, আরেকটা বক্তা আসবে তো মাথা খারাপ। ওনার মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে। সুমন আলী, বাবার নাম ফারুক আলী, বাড়ি হচ্ছে ইমামপুর। ওনারও মাথায় এখন পাগড়ি বাঁধা হচ্ছে। আপনারা এখন সেই মনসার আপনারা দেখতেছেন বেরাদার। এই সুহানা মনসার আপনারা দেখতেন কোথায়? ইউপিতে বা এদিকে কালিয়াচকে বা অন্যান্য দূরে দূরে আপনারা দেখতে পেতেন, বা সেটা আপনারা সেখানে দেখতেন না, মানে যেতেন তারপরে দেখতে পেতেন, আর না গেলে তো কিন্তু দেখতে পেতেন না। আজকে আপনাদের এলাকায় আপনারা নিজের নিজের এলাকায় দেখতে পাচ্ছেন যে এমন একটি প্রতিষ্ঠান শিক্ষার গড়ে তুলেছেন আপনারা, যে জায়গায় হাফিজ ও কারি তৈরি করা হচ্ছে। বেরাদার আজকে